নমস্কার বন্ধুরা, আমি নিতাই মণ্ডল। আজকের এসছি বন্ধুরা সম্পূর্ণ একটা মানকচু বাগান। মানকচু এটা প্রবাবলি আগে পটল ছিল, তারপর পুঁইশাক আর কবে কবে মানকচু বসানো ছিল। এখন টোটালটা মানকচু উপস্থিত এখন আছে। মানকচু তোলা হচ্ছে, বিক্রি হচ্ছে এবং রেডিও আছে প্রচুর। মানকচু আমি এটা কেন এসছি আর কেন বলছি বন্ধুরা, মানকচু চাষটা একদম অতি সামান্য চাষ। এতে একদম খরচা নেই বললে চলে। একদম খরচা নেই বললে চলে। তার কারণ একটা যদি মানকচু তুমি যদি ছোট বসাও, যে ছোট এই যে ছোট বটা যে দেখানো হচ্ছে ছোট এটা ছোট বলে, এরকম যদি ছোট একটা যেমন এর পাশে একটু দেখায়, এর পাশে এটা হচ্ছে তৈরি হয়ে গেছে। এটা তুলে তুমি বসাতে পারবে। এটা বড় গাছ আছে, এটা তুলে তুমি বসাতে পারবে। ওটাকে হ্যাঁ, যেটা পাঁচফোড়কি ছাড়া ওটাকে বলা হয়। তাহলে বন্ধুরা ওই যে ওই যদি বাজার থেকে এমনি কিন্তু সেই ধরনের এটা বিক্রি হয় না। এর আগের বছর আমি ভিডিও যখন দেখিয়েছি, প্রচুর বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিল দাদা ওই আমাকে দিতে হবে, ওই জাত আমাকে দিতে হবে। তা ওটা লাস্ট টাইমে বলেছিলাম বলে তখন অনেকের বসানো হয়ে গেছে, দিতে পারিনি সেইভাবে। এখন কথা হচ্ছে বন্ধুরা, এবছর দিতে পারবো, অবশ্যই দিতে পারবো, সেটা কথা নয়, কিন্তু তোমার দূর থেকে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে লাগে না। মানকচু গাছ পড়েও হয়, দেখবে বাড়ির আশপাশে দেখবে কিছু কিছু মানকচু হয়ে আছে, তার আশপাশে দেখবে একদম আর পাঁচফোড়কি কাঁড়ি হয়ে আছে। ওই তুলে 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 তুমি পুরো বাগান মায়ের ছাড় করে বসাবে, আর সামান্য একটু ট্রিটমেন্ট করবে, দেখবে এমন সুন্দর মানকচু গাছ তোমারও হচ্ছে। এখন বন্ধুরা কথা যেটা হচ্ছে, মানকচু গাছের ভিডিও আগের বছর দিয়েছিলাম, এবছরও দিচ্ছি। এটা অতি সামান্য চাষ। যদি তুমি বাজার থেকে কেনো 5 টাকা পড়লো, একটা করে 5 টাকা পড়লো, আর সার দিলে গোটা 15 টাকা সার দিলে তুমি একটা করে গাছে 15 টাকা, 5 টাকা, 20 টাকা খরচের। আর এর খরচ বলতে নেই। হ্যাঁ, এইবারে তোমার যে মানকচু একটা হবে, একটা মানকচু এক বছরে আমি যদি খুব কম ধরি 5 কিলো হবে। খুব যদি কম ধরি মানকচু 5 কিলো, তাহলে 5 কিলো মানকচুর দাম কত? আজকের ডেটে, আজকে 8 তারিখ, আগস্টের 8 তারিখ আজকে। তাহলে বন্ধুদের যদি বলি দামটা কত, তোমাকে উনি হচ্ছে ওষুধ মারছে বাগানি। আচ্ছা, কি গাছে ওষুধ মারছিলে? আচ্ছা 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 আচ্ছা। একটাই তো বন্ধুরা হচ্ছে 5 কেজি। 5 কেজি যদি ফার্স্ট টাইমে তোলা হচ্ছিল 60 টাকা করে কেজি নিচ্ছিল, 5 ছক 30, 300 টাকা করে পাল্লা নিচ্ছিল। এখন 250 টাকা করে পাল্লা, তাহলে 250 টাকা মানে 50 টাকা কেজি। এটা সবাই জানো। আজকে তো হচ্ছে শ্রাবণ মাস শেষের দিকে চলে গেছে, হ্যাঁ, আর আগস্ট মাসে 8 তারিখ। তাহলে এই সময় সব সবজির দাম বেশি। তার কারণ এবছর টানাকলে প্রায় 1.5 মাস একটানা বৃষ্টি হয়ে আসতেছে, আর গাছপালা খুব একটা টিকেনি, খুব কম আছে। যাদের আছে তারা ভালো পয়সা নিচ্ছে। আর মানকচুটা বরাবর দামটা এখন কি দাম যাচ্ছে গো বললা? এখন মানকচু 250 টাকা, 300 টাকা পাল্লা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, 280 টাকা। যাই হোক, বন্ধুদের বলবো যে আপনারা তো সবাই হচ্ছে ওল চাষ করো, ম্যাডগাজি ওল আর সাদরাগাছি ওল যেটা বলা হয়, ওটা সবসময় চাষ করো। হ্যাঁ, ওই ওল চাষ আমি করতে মানা করছি না। ওল চাষে কিন্তু প্রচুর খরচা। ওল চাষে মানে খরচা বেশি, সেই তুলনায় সেই পয়সা আসবে অনেক ভালো। মানে কি, মানকচুতে ব্যাপক একটা লাভ আছে। এটা কত পিস মানকচু আছে? আনুমানিক 1000-1200 হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি 6 কেজি 7 কেজি করে হচ্ছে মিনিমাম। হ্যাঁ, এইটা একটু দেখো, এই গাছটা কত বড় গাছ। এটা অন্তত 7-8 কেজি হবে এই মানকচুটা। জানি না কোথায় কত বড় মানকচু বাগান দেখেছো, কেন মানকচুটা অতি সামান্য চাষ, কিন্তু এরকম প্রপারলি যে মানকচু চাষ আমি একটু যদি বাগানটা তোমাদের ঘুরে দেখায় বুঝতে পারে এটা কত বড় বাগান। একটু ওই সাইড থেকে ছবিটা নিয়ে আমার পিছনে একটু ক্যামেরাটা করো,
বুঝতে পারবে যে ওই মাথা দিকে যাই একটু। আর যে কত সুন্দর চকচকে পরিষ্কার করে গেছে। আর এই দিক দিয়ে ধরলে দেখবে যে একটা সারি সারি লাইন করা আছে। এই দিক দিয়ে যদি ক্যামেরা ধরা যায় বোঝা যাবে যে সব পরিষ্কার। দেখতে বলি যে এইখানটা একটু তাহলে বন্ধুরা এখানটা গাছটা আর কত সুন্দর লাগছে দেখো। আর মানকোচটাও দেখো কত ফাইন। আমি প্রত্যেক বন্ধুদের বলবো যে তোমরা মানকচু চাষ করো, এতটা বড় করে বাগান করে না চাষ করতে পারলে 2টো 5টা 10টা যে যেরকম পারবে লাগাও, খুব ভালো হবে। তবে খুব ঘন ঘন এই যে ডিস্টেন্সটা একটু দেখাও। এই যে ডিস্টেন্সটা লাগেছে ছাড় ছাড় করে 8 ফুট করে হবে। 8 ফুট ছাড়া ছাড়া গাছ কিন্তু লাগানো আছে। 8 হ্যাঁ নিচে কিন্তু ওগুলো পটল গাছ, নিচে এগুলো পটল গাছ, পটল হয়েছিল। আর চাষি এবার দেখো এর দিকে দেখো লাল নোটে ঢালা ছড়িয়ে দিয়েছে। লাল নোটে কিন্তু বার হয়ে গেছে, নিচে সব লাল নোটে আছে। শিল্প করার মতন চাষ করে চলেছে। ওপরে মানকচু, নিচে পটল হয়ে গেছে, ফের লাল নোটে ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ উপর তাহলে বন্ধুদের বলবো যে একরকম মাথায় চলে এসেছি। আর এইটা দেখো, এইটাই তো অন্তত 1200 পিস, খুব কম হলে 1200 পিস মানকচু চারা আছে। তাহলে একটু ক্যালকুলেশন করে যদি বন্ধুরা হিসেব করা যায় যে 1200 পিস মানকচু, যদি একটা করে মানকচু তুমি 200 টাকা করে ধরো, তাহলে কত টাকা হবে একটু হিসেব করে নেবে। আমি টাকার অঙ্কটা একটু কম বুঝি আর কম হিসেব দিই, তার কারণ টাকার অঙ্ক হিসেবটা আমি এর আগের ভিডিওয়ে বলেছি যে টাকা কতটা হবে তোমরা শুধু দেখে বুঝে নিতে হবে যে এই টাকাটা কতটা হবে। বর্তমান দাম যেটা যাচ্ছে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, যে যে দামটা আমি বলবো এরকম একটু 19-20 কম বেশি হবে দামটা, এরকম দাম যাবে। তাহলে বন্ধুরা সামান্য মানকচু চাষে এতটা টাকা যদি ইনকাম করে তাহলে অন্য কিছু করতে লাগে না। আর এর যদি আমি ওষুধ বলি, কি ওষুধ, এর একটা লেদা পোকা লাগে, ছোট ছোট ছাই কালারে সুরযুক্ত লেদা পোকা লাগে মাঝে মাঝে। এটা অতিরিক্ত গরম পড়লে তখন লাগে, বর্ষার সময় একদমই লাগে না। সেই সময় করতে হবে কি, ওই ক্লোরোপাইরিফস আর এভামেথিন বেনজয়েট যে জিয়ার দানা আছে, ওই দুটো একসাথে দিয়ে 10 লিটার জলে, এটা 20 ml, ওটা 10 লিটার জলে 10 গ্রাম, দুটো একসাথে দিয়ে স্প্রে করলে ব্যাস মানকচুর কাজ শেষ। আর সঙ্গে বায়োমিজাইম ভিটামিনটা দিতে হবে, কেননা এটা যত বার বৃদ্ধি বেশি হবে তত গাছের গোড়াটাও মোটা হবে, ভালো লাগবে। আর সবচেয়ে বড় বিষয় বন্ধুরা, ছোট্ট করে এবার একটু বলে দিই, সবচেয়ে বড় বিষয় এই যে মানকচুর বড় বিষয়, যাদের ঘরোয়া মানকচু আছে, এরকম যাদের ঘরোয়া মানকচু আছে তারা ভয় ভয় করে মানকচু খেতে চায় না। হ্যাঁ এই মানকচু আছে তারা ভয় ভয় করে মানকচু খেতে চায় না। ইস মানকচু খেলে গালে লাগবে রে, মানকচু খাবো নি। হ্যাঁ বাড়ির মধ্যে যদি 5 জন যদি হচ্ছে লোক থাকে, 5 জনের মধ্যে 2 জন ভয়তে খায় না, 3 জন খায়। হ্যাঁ বলে যে মা মানকচু রান্না করতে হবে না, আমি তাহলে খাবো নি, ও বলে খাবো নি। হ্যাঁ তাহলে এর একটা সিস্টেম আমি বন্ধুদের বলে দিই, বা যারা আমার ভিডিওটা দেখছো ভালো করে দেখো আর শুনে জেনে নাও। মানকচু যার যেখানে চাষ করা আছে বাড়িতে 2-4টে করে হয়, যেগুলো একেবারে পুকুরি খোলে হবে সেগুলো কিন্তু হচ্ছে সেইভাবে ট্রিটমেন্ট করা যাবে না, যেরকম হবে মেনে নিতে হবে। আর প্রচন্ড রোদ বন্ধুরা, হ্যাঁ মেঘলা ভাঙা রোদ দিচ্ছে তো সহ্য করা যায় না। যাই হোক, হ্যাঁ যখন হচ্ছে মানকচু হবে ঠিক আমি বলে দেবো, ইউরিয়া আর 2টো করে সুফলা এরকম গাছের
এখান থেকে এই দূরস্তর থেকে প্রায় 1 ফুট দূরে থেকে ঘুরে ছড়ে দেবে। একটা করে গাছে 100 গ্রাম করে দেবে ইউরিয়া সুফলা, মানে 1 মুঠে এরকম ঘুরে দেবে। দুবার দেওয়ার পর এখন একবার দিলে আর 10 দিন বাদে আরেকবার দেবে। দেওয়ার পর সেই মানকচুটা তুলে নেবে তুমি, নিয়ে যেভাবে রান্না করে সেইভাবে রান্না করবে। 1 ফোঁটা গালে লাগবে না, আর মানকচুটা খেতে পুরো মাখনের মতন লাগবে। তাহলে বন্ধুরা, এই গালে লাগাটা আমরা প্রত্যেকে ভয় পাই, আমি নিজে খুব ভয় পাই। অনেক সময় দেখা যাচ্ছে ভাতের ভেতরে হচ্ছে মানকচু দেওয়া হলো একসাথে দিয়ে ভাতটাই পুরো গাল চিট করবে, এই গলা কিটকিট করবে। কিন্তু না বন্ধুরা, ঠিক মানকচুটা এইভাবে করতে হবে। ইউরিয়া আর সুফলা, সে 20 সুফলা দিতে পারো, 10 দিতে পারো। 10 পটাশ থাকে, 10 না দেওয়াই ভালো। পটাশ এতে খুব প্রয়োজন নেই, এর প্রয়োজন গাছটা বাড়া। আর পটাশ দিলে হচ্ছে একটু খাঁটো খাঁটো করে বাড়াবে আর কি, রোদের বাড়াবে। পটাশটা একদম প্রয়োজন নেই মানকচু গাছে। 20 সুফলা আর ইউরিয়া দুটো একসঙ্গে ঘুরিয়ে দেবে। তাহলে বন্ধুরা বুঝতে পারবে যে মানকচু খেলে যে গাল কিটকিট করে একদম ভয়। আর এই যে মানকচু দেখা পাচ্ছ তো, 1 ফোঁটা গালে তোমার লাগবে না। যে তুমি যখন রান্না করবে যে গাল সেরকম না, পাশ থেকে বলবে যে আমার আরেকটু দাও, হ্যাঁ খুব ভালো লাগতেছে। তাহলে বন্ধুরা, মানকচু চাষটা আমি একটু ছোট্ট করে দেখালাম। এটা একটা বিশাল বড় বাগান বন্ধুরা। আগের বছর এসেছিলাম আর এই বছর আসলাম। আমি প্রত্যেকের বন্ধুদের জন্য বলবো যে এত বড় বাগান করার জায়গা যদি না থাকে প্রয়োজন নেই, 2-4 করে মানকচু লাগাও, আর তার ট্রিটমেন্টটা অবশ্যই করবে। সুফলা ইউরিয়া মাঝে মধ্যে এড করে দেখবে যে গাছ খুব সুন্দর হবে। আর পাশে যে বগুলো হবে সেগুলো কিন্তু তুলে নেবে, তা না হলে মানকচু গাছ বাড়তে দেবে। তাহলে এই পর্যন্ত করে বন্ধুরা ভালো থাকবেন। আর আমি বলবো যে যারা ম্যাটাজি সাঁতরাগাছি ওল চাষ করো, তাদের চেয়ে এটা 10 গুণ বেশি লাভ মানকচু। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার। দেখা হবে পরের ভিডিওয়। নমস্কার বন্ধুরা।